আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে টারমাক্স দিয়ে এবং টারমাক্সের সাথে পাইথন ইনস্টল করে আমরা প্রোগ্রামিং গুলো করতে পারি। এখানে আমরা অনেকগুলো প্রজেক্ট করব। তো আজকে শুধু আমরা কিভাবে এই প্রজেক্টগুলো রান করতে পারি এবং আমাদের কি কি সফটওয়্যার দরকার হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সবার তো টারমাক্স আছেই। আমরা প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপস ডাউনলোড দেব। অ্যাপসের নাম হচ্ছে এ কোড। আমি এ কোড লেখার পরে এন্টার দিলাম। এ কোড কোড এডিটর যেটা আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল হওয়ার পরে আমরা এটা ওপেন করব। অ্যালাউ দেব। প্রথম অবস্থায় অ্যাপসটা এভাবে থাকবে। এখান থেকে আমরা রিনেম করে নেব। রিনেম করার জন্য এই পাশে এটাতে ক্লিক করব, দেন রিনেম। রিনেমে আমরা যে কোনো নাম দিতে পারি। আমি এখানে ইন্ডেক্স দিচ্ছি, index.py। py না দিলে পাইথন আসবে না। আমরা এখানে index.py দিলাম, দেন ওকে। তারপরে এই ফাইলটা আমরা কোথায় সেভ করব? আমরা চাচ্ছি এখানে পাইথন নামে আমাদের এসডি কার্ডে আলাদা একটা ফোল্ডার থাকবে। তো আমি এখান থেকে ক্লিক করার পরে সেভ অ্যাজ, সিলেক্ট ফোল্ডার। সিলেক্ট ফোল্ডারে আসার পরে এখানে প্লাসে ক্লিক দিব, দেন অ্যাড পাথ। অ্যাড ফোল্ডারে আসার পরে আমাদের এখানে প্লাসে ক্লিক দিলাম। প্লাসে ক্লিক দেওয়ার পরে এখানে ফোল্ডারের নাম দিতে হবে। তো আমরা এখানে পাইথন দিলাম। পাইথন দেওয়ার পরে ওকে দিচ্ছি, দেন ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করতে হবে, দেন অ্যালাউ। দেন এখানে আসার পরে এটা ওকে। এখানে যখন আসলো এভাবে থাকলো, আমরা এখানে পাইথনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ ফাইল অ্যাজ দেওয়ার পরে নিচে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নটাতে দিতে। তারপরে ফাইল নেম index.py ওকে করলাম। এখন আমরা এই পাইথনের ভিতরে কোড লিখব এবং সেটা টারমাক্স দিয়ে আমরা দেখব ওপেন হয় কিনা। তো আমি এখানে টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পর সমান সমান দিলাম, দেন ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে। আমরা যা কিছু লিখবো সেটা আমাদের শো করবে। তো আমি এখানে লিখলাম আসসালামু আলাইকুম, I am Sohag from Sohag IT Village। দেন এটা আসার পরে এই যে এরকম যদি আপনাদের কোনো অপশন না থাকে, এই যে দেখেন এখানে কোনো অপশন নাই। এখানে ক্লিক করার পরে যেখানে অপশন থাকবে যে এটা হলো ফাইলের জন্য, এখানে দিলে এটা সেভ হয়ে যাবে। দেখেন আমি যখন এখানে ক্লিক করবে যে উপরে সেভিং লেখা আসলো, এটা আমাদের সেভ হয়ে গেল। এখন আমি টারমাক্সে যাচ্ছি। আমি টারমাক্সে আসলাম। আসার পরে আমি এটা ক্লিয়ার দিয়ে নিচ্ছি। আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম আমরা দেখি আমাদের এসডি কার্ডের ভিতরে সেই ফাইলটা আছে কিনা। তো আমি সিডি স্পেস এসডি কার্ড
এন্টার দিলাম, ls দিলাম। এই যে আমাদের পাইথন ফাইলটা, তো আমরা cd স্পেস পাইথন দিলাম, পাইথনের ভিতরে আমরা ঢুকবো। দেন পাইথনের ভিতরে ls দিলে আমরা দেখবো আমাদের index.py ফাইলটা আছে কিনা। হ্যাঁ, আমাদের index.py ফাইলটা আছে, তার মানে আমাদের ফাইল ফোল্ডার ক্রিয়েট করা কমপ্লিট। আমরা এখন হচ্ছে এখানে cat দিব, কাট। এখন ওই ফাইলের নামটা দিব আমরা index.py। এটা দিলে আমরা ওইখানে যে কোডটা লিখছিলাম আসসালামু আলাইকুম, সেটা আমাদের এখানে শো করার কথা। আমি একটু এন্টার দিলাম। হ্যাঁ, দেখেন টেক্সট, আসসালামু আলাইকুম, আই এম শক ফ্রম সোয়াগাটি ভিলেজ। আমরা কিন্তু পাইথন দিয়ে কোড ক্রিয়েট করতেছি এবং টারমার্কস দিয়ে সেগুলো শো করতেছি। এটার আরো বিভিন্ন বড় বড় প্রজেক্ট আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান করব। এখন এটা তো ক্যাট করে এটা আমরা শো করালাম, এটা প্রিন্ট দিয়েও আমরা শো করাইতে পারি। তো তার জন্য আমি কোডে গেলাম। কোডে আসার পরে এখানে আসার পরে আমি এখানে ট্যাব দিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে পিআর লেখার পরে প্রিন্ট আসলো। যখন এখানে প্রিন্ট আসলো, দেখেন আমার নিচে কিন্তু ট্যাব অপশন আছে, কন্ট্রোলের পরে ট্যাব আছে। ট্যাবে আমি ক্লিক দিতে পারি। ক্লিক দিয়ে যদি কাজ না হয়, তাহলে সরাসরি এই প্রিন্টে টাচ করবেন। প্রিন্ট আসার পরে এখানে ব্র্যাকেটে ক্লিক করলে দুটো ব্র্যাকেট একসাথে পড়ে যাবে। দেন এখানে টেক্সটটা লিখে দিবেন। টেক্সট আসলে এটাতে ট্যাব দিয়ে দিবেন। তাহলে কি হবে, আমাদের প্রিন্টের ভিতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এখানে শো করবে। তো এটা হওয়ার পরে এই যে নিচে যে ফাইল আছে, এই ফাইলটা এখানে সেভ করবেন। এই যে এখানে সেভিং লেখা আসলো, সেভ হয়ে গেল। এখন যদি আমি এখানে আরেকটা কোড রান করি, আমি এটা ক্লিয়ার দিয়ে নিচ্ছি। আমি একটা ওপেন করব এখন পাইথন দিয়ে, পাইথন স্পেস index.py। এটা দিলে আমাদের ওইটা শো করার কথা। দেখেন আসসালামু আলাইকুম, আই এম শক ফ্রম সোয়াগাটি ভিলেজ। তো এই ছিল আমাদের আজকে কোডটার দুটো কোড আমরা কাজ করলাম, এবং আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করতেছিলাম সেই সফটওয়্যারটা আমরা চিনলাম। আপনারা ট্রাই করে দেখেন কার কার হয়, কার কার হচ্ছে না। অবশ্যই জানাবেন কমেন্টে কার কার কাজগুলো কমপ্লিট হয়েছে, কার কার হয় নাই। তো এর পরবর্তীতে আমরা এটা দিয়ে বিভিন্ন অ্যানিমেশন, দেন হচ্ছে লগ ইন সিস্টেম, অনেক কিছু করব। তো আজকে পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।